প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে মহল্লায় আমেরিকাতে আসছি, এই মহল্লার ভিতরে একটা ছোট্ট পার্ক, মানে হাঁটাহাঁটির জায়গা। হাঁটাহাঁটি তো সব জায়গায় করা যায়, কিন্তু এখানে সুন্দর একটা পার্ক। আলহামদুলিল্লাহ, এই পার্কের ভিতরে একটু আমিও হাঁটাহাঁটি করছি। আমি চিনি না, ঘুরতে ঘুরতে এসে গেলাম আর কি, নামও বলতে পারবো না। তো চিন্তা করলাম, যেহেতু পার্ক, সেহেতু একটা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা ভিডিও করতেই পারি, এটা মন্দ হবে না। আলহামদুলিল্লাহ, সেই হিসেবে করে ফেলা। এখানে দুই পাশ দিয়ে, এই পাশ দিয়ে বিশেষ করে ডান পাশ দিয়ে সুন্দর সুন্দর বাড়ু আছে। কিছু গাছে একেবারেই পাতা নাই, আর দুই একটা গাছে পাতা আছে। এই দুই একটা গাছ যে একজন কুত্তা নিয়ে ঘুরতেছে, লোকজন নাই রে ভাই। সুন্দর পার্ক, একটু ঝর্ণা, স্বচ্ছ পানি। বাংলাদেশে এরকম একটা ডোবা যদি থাকতো, পানি স্বচ্ছ তো দূরের কথা। আর রাস্তা, পার্কের ভিতরে রাস্তাগুলো দেখেন রে ভাই। আর এই যে ঘাসগুলো এখন আস্তে আস্তে সবুজ হয়ে ধরেছে ভাই। কয়দিন পরে কি যে সবুজ হবে এই ঘাসগুলো। এখন তো শীতের সেই ইসে চতুর্দিকে গাছপালাও যেমন শুকাই গেছে, ঘাসগুলোও শুকাই গেছে। এই গাছগুলো যখন সবুজ হয়ে উঠবে ভাই, এই পার্কের সৌন্দর্য যে কি হবে। আর যত রকম বাহারি ফুল সব তো শুকায় মরে গেছে। আবার এই যে এইগুলো যে সময় সুন্দর ফুল ফুটে উঠবে, সবুজ হয়ে উঠবে, রং বেরঙের ফুল রে ভাই। ওই জান্নাতের গল্প শুনছি না হুজুরদের মুখে, দুনিয়ার জান্নাত তো আখিরাতের জান্নাতের সঙ্গে তো কোনো কিছু তুলনা হবেই না। কিন্তু দুনিয়ার জান্নাত অনেকটা, দুনিয়ায় যদি জান্নাত, আর কয়দিন পরে শুরু হবে এই আমেরিকার বিভিন্ন জায়গায়। বিশেষ করে সৌন্দর্য, কি অপূর্ব সৌন্দর্য। এখন সব গাছপালা শুকাই গেছে, তাই কি সৌন্দর্য রে ভাই। এখন যখন এই গাছপালা সবুজ হয়ে উঠবে, তখন কত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, এখানে যাওয়া যায় কিনা ওখানে আমি তো ভালো বুঝি না রে ভাই। ঢোকা যাবে কি যাবে না তাও বুঝতে পারলাম না ভাই। বাড়িগুলো কি সুন্দর, পার্কের ধারে, অপূর্ব সৌন্দর্য। পার্কের পাশে এই বাড়িগুলো, সম্ভবত এই বাড়িগুলো 2-3 মিলিয়ন, এমনকি 5 মিলিয়ন পর্যন্ত হবে এই বাড়িগুলোর দাম। পার্কে ঘোরা হলো, এক ঘুরলি দিয়ে দিলাম। এখন আমি এখন অনেকক্ষণ তো বেরোইছি, ভিডিও করি নাই। এখন চিন্তা করছি হাঁটা অনেকখানি হয়ে গেছে, এখন বাসায় যাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে পেয়ারা গাছের ডাল যেরকম শুকাই গেলে হয়, ওরকম দেখা যাচ্ছে। কিন্তু আসলে কি পেয়ারা গাছ। এই জায়গাতে শুরু করলাম ভাই, এই জায়গায় শেষ করলাম। আবার একটু পার্কের সৌন্দর্যটা দেখায়। আলহামদুলিল্লাহ, এই পাশ থেকে এখন বাড়াই যাব আমার বাসার দিকে। আপনাদের সঙ্গে থাকেন, পার্কের থেকে বাসা কোন দিকে এবং চারপাশে বাসাগুলো কেমন দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, খারাপ লাগবে না। লোক পাবেন না রে ভাই, কিন্তু মজা পাইতেছি তো। তারপরে মজা পাইতেছি। কি সুন্দর দুটো গাছ, এই গাছ বহুত দামি গাছ।
শীত গ্রীষ্ম বর্ষায় কোনো অবস্থায় মনে হয় পাতা ঝরে না। কি সুন্দর! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, দুনিয়া এত সুন্দরভাবে সাজাইছো তুমি মানুষের দিয়ে, তাইলে তোমার জান্নাত কত সুন্দরভাবে সাজাইছো আল্লাহ। আয় আল্লাহ, আপনি হেদায়েত নসিব করেন, আপনি যাতে রাজি খুশি হয়ে যান সেভাবে চলার তৌফিক দান করেন। আপনার রাজি খুশির সঙ্গে যাতে মউত হয়ে যায় আল্লাহ, সেই তৌফিক আপনি দিয়েই দেন আল্লাহ। দুনিয়ায় আপনজন, মা বাবা ভাই, নিজের সন্তান, একবার চাইব, দুইবার চাইব, তিনবার চাইব, পাঁচবার চাইব, এরপরে চাইলে অখুশি হয়ে যাবে আল্লাহ। কিন্তু আপনি এমন এক দয়ার ভান্ডার আল্লাহ, আপনি চাইলেই খুশি হন, আপনি চাইলেই খুশি হন, না চাইলে বেজার হন। আমরা মানুষ চাইতে জানি না, কোথায় চাইতে হয় তাও জানি না। কি এক অকৃতজ্ঞ এই দুই প্রাণী, যিনি আমাকে হাত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যিনি আমাদের সবচেয়ে দামি, সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো যিনি আমাদের না চাইতেই দেন, না চাইতেই দিচ্ছেন। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ভাই আমার এই যে বাতাস থেকে নিঃশ্বাস নেই, অক্সিজেন, ভাই 1 মিনিট যদি না নিতে পারি তাইলেই তো শেষ। এই যে চামলি রোড, এই চামলি রোডেই আমার বাসা, ইনশাআল্লাহ আগাইতে থাকবো। যে কথা বলছিলাম ভাই, এই অক্সিজেন যদি বাতাস থেকে নিঃশ্বাস না নিতে পারি মুহূর্তের মধ্যেই শেষ। কিন্তু টাকা দিয়ে কিনতে হয় না, টাকা দিয়ে কেনা লাগে না ভাই, না চাইতেই ভাই আল্লাহ দিয়েছে। অসুস্থ রোগী হাসপাতালে মুমূর্ষ রোগী দেখলে বোঝা যায় অক্সিজেন কি দাম, অক্সিজেনের কি মূল্য। এই অক্সিজেন আল্লাহ এমনিতেই দিয়েছে। তারপরে মানুষের সবচেয়ে প্রয়োজন পানি। সে পানি একটু মেহনত করে নিতে হয়। পানি 1 দিন 2 দিন 3 দিন না খাইলেই তো খবর হয়ে যায়। খাবার তো মানুষ ভাত চাল আটা রুটি বেশ কয়েকদিন না খেয়েই মানুষ কাটিয়ে দিতে পারবে। কিন্তু দামি জিনিসগুলো আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছেন। আমরা অকৃতজ্ঞ মানুষ, বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দেন, মাফ করে দেন অতীতের গুনাহসমূহ। দিনকে বুঝার এবং যেভাবে বুঝ হওয়া দরকার দিনের, সেইভাবে বুঝ দান করেন আল্লাহ, এবং সেভাবে চলার তৌফিকও দান করেন। এই ইসলামের ভিতরে কত মত, কত পথ। আল্লাহ সব মত, সব পথ কি আপনার পছন্দনীয় জানি না। আয় আল্লাহ, আপনি এই ইসলামের ভিতরে যে মত, যে পথটা আপনার সবচেয়ে বেশি পছন্দের, সেই মত পথ বোঝার তৌফিক দেন এবং সেভাবে চলারও তৌফিক দেন। আল্লাহ, জাহান্নামের আযাব কখনো সহ্য করতে পারবো না আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জান্নাতে যেতেই হবে। আল্লাহ, যেভাবে জান্নাতে যাওয়া যায় সেইভাবেই আমাদেরকে চালান। আমিন। আল্লাহ, আপনি কবুল করেন, আপনিই পারেন আমাদেরকে সেইভাবে চালান। আল্লাহ, আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেছি। প্রিয় দর্শক, এই বাসা দিয়ে বেরোই, এই বাসায় আবার ঢুকে। আপনারা চিনতে পারছেন আমাদের বাসা, চলে আসছি আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।